হাই বন্ধুরা, কেমন আছেন? প্রতিষ্ঠানের পার্ট 19-এ আপনাদেরকে স্বাগতম। তো এই পর্বে আমরা আপনাদের দেখাবো নেপারের দ্বিতীয় পর্বটি। তো দ্বিতীয় পর্বে আমরা দেখাবো যে ওদের মতো এভাবে এখানে আপনার ব্র্যান্ডের সাথে কিভাবে একটি ড্রপডাউন মেনু এবং এদিকে নর্মালি মেনু অ্যাড করতে পারেন এবং এদিকে সার্চ, ইনপুট এবং সাথে একটি বাটন, এগুলো কীভাবে অ্যাড করতে পারেন সেগুলো নিয়ে দেখাবো আজকে। তো এগুলো করার জন্য আমাদের তেমন কিছু করতে হবে না। আমাদের এখানে আসলে আগে থেকে যেই স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী করব। তো আমাদের এদিকে আগে থেকে করা আছে। তো এর আগের পূর্বে আমরা এটুকু করেছিলাম। তো এদিকে মেনুটা আছে, তো মেনুটাকে আমরা সবার নিচে রাখবো। এই যে মেনুটা, এটা তো মেনু, তো এটাকে আমি নিচে রাখবো আর যেগুলোকে এদিকে রাখতে চাই সেগুলোকে উপরে রাখবো। আমি এখানে ধরুন আমি যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে আমার সব কিছু এখন এটার মধ্যেই লিখতে হবে, ক্লভস, নেবার ক্লভস, এটার মধ্যে লিখতে হবে, কারণ এটার মধ্যেই আমরা এর আগের কাজগুলো করেছি। তো চলুন এখানে আমরা করে দেখি। এখন আমরা করব কি, প্রথমে একটি ড্রপডাউন মেনু অ্যাড করব। আচ্ছা, এখানে আমরা এই মেনুটি এটা যেভাবে আছে সেম এভাবে করব। তো এটা করার জন্য আমাদের প্রথমে একটি URL ওইটার মতো সেম নিতে হবে। আচ্ছা, আমি এটাকে কপি করে নিলেও পারি। আচ্ছা, আমি এখানে আরেকবার করি, সমস্যা নেই, একটু সময় লাগবে। আচ্ছা, আমি URL, তারপর li, তার ভিতরে হবে এস দিয়ে রাখি আর এখানে দিই হোম। অনেকগুলো করে নিই। আচ্ছা, দেখি কেমন আসে। এমন আসতেছে। তো আমাদের এটাকে স্টাইল করতে হবে। তো এর আগে আমরা দেখিয়েছিলাম যে এগুলোকে কীভাবে স্টাইল করতে হয়। তো স্টাইল করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে এখানে ক্লাস দিতে হবে, ক্লাস দিয়ে দিতে হবে ন্যাব, প্রথমে ন্যাব, তারপর দিতে হবে ন্যাব বার ন্যাব। দেখি আমাদের স্টাইলটা আসছে কিনা। এই তো আমাদের স্টাইলটা চলে আসছে। তো আমরা চাচ্ছি কি, এই ক্লায়েন্টের মধ্যে এখানে যাতে ক্লিক করা যায়, ক্লিক করলে এদিকে ড্রপডাউন মেনুটি আসে এবং এটি একদম রেসপন্সিভ হবে, এটার মতো এই যে এটার নিচে শো করবে। তো আমরা এটা করতে যাচ্ছি। তো আমাদের দেখছেন এই যে এটার ভিতরে দেওয়ার আমাদের উপকারটা কী পাচ্ছি দেখেন। আমরা চাইলে তো এখানে দিতে পারতাম, এখানে দিই, এখানে দিলে দেখি কী হয়। দেখেন এখানে দিলেও ঠিকই দেখাচ্ছে, কিন্তু রেসপন্সিভের বেলায় ঠিক দেখাবে না। দেখেন রেসপন্সিভের বেলায় একটু প্রবলেম করবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো আমরা সবসময় এই যে এটার ভিতরেই দিয়ে ক্লভস, নেপার ক্লভস, কারণ এটা হলো গিয়ে স্লাইড হবে যখন রেসপন্সিভ মানে ছোটো ডিভাইসে যাবে, এটা এগুলোর দ্বারা এটাকে মানে হাইড করে ফেলবে এবং ওই বাটনটির ভিতরে নিয়ে যাবে। যখন আমরা এই বাটনটিতে ক্লিক করব তখন এই সবগুলোকে শো করাবে। আবার এখানে নিয়ে আসতেছি এগুলো। এখন দেখি ঠিক হয়ে গেছে, আশা করি হয়তো ঠিক হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি কি যে এটাতে ক্লিক করলে যাতে আরেকটা মেনু বের হয়ে আসে, মানে এখানে ক্লিক করলে এদিক দিয়ে আরেকটা বের হয়ে আসবে। তো এটা করার জন্য আমাদের করতে হবে, প্রথমে আমাদের এখানে এটা যেভাবে করছি ঠিক সেভাবেই করব। আসলে এটা করা হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট একটা ড্রপডাউন মেনু অ্যাড করে দেবো। তো ড্রপডাউন মেনু অ্যাড করার জন্য আমরা কোথায় অ্যাড করবো? আমরা এখানে অ্যাড করবো, তাই না? তো আমরা এখানে অ্যাড করার জন্য ওরা কীভাবে করছে ওদের স্ট্রাকচারটা একবার দেখে আসি। তো ওরা এখানে এর মধ্যে একটা ক্লাস নিচ্ছে ড্রপডাউন, আমরা সবসময় এইভাবেই নিই। তারপর এর ভিতরে ড্রপডাউন মেনু দিয়ে দিছে। আচ্ছা, ঠিক আছে, আমি ওদের মতোই করতেছি সেম করে। আমি প্রথমে ড্রপডাউন কথাটি এখান থেকে কপি করে নিয়ে আসি। তো আমি এখানে একটি ক্লাস নিই, আগে দিয়ে নিই, নাহলে পরে ভুল হবে, ভুলটি খুঁজে পাবো না। ড্রপডাউনটি দিয়ে নিলাম। তো তারপর এখানে আমাদের এখানে কি হবে, এখানে একটি আচ্ছা দেখে নিই ওদের এখান থেকে। এখানে আমাদের ডাটা টেবল এগুলো দিতে হবে। তো তারপর আমাদের আচ্ছা আগে মেনুটি বানিয়ে নিই। মেনুটি আমাদের ঠিক
মেনুটি আমাদের ঠিক এলআইটি মানে যেই ইউএল যেই এলআই যে লিস্টের মধ্যে আমরা যেতে চাচ্ছি সেই এলআইয়ের মানে শেষ হওয়ার আগে আমাদের এটি মানে আরেকটি ইউএল তৈরি করতে হবে যদি আমরা এটার ভিতরে ড্রপ ডাউন দিতে চাই। আপনারা অলরেডি জানেন যদি HTML CSS থাকেন। আচ্ছা একটু স্লো কাজ করতেছে, সরি। আচ্ছা আমরা এখানে একটি ইউআইএল নিই, তার ভিতরে এলআই, তার ভিতরে এ হ্যাশ, এখানে আবার দিই আমি নাম দিই জুয়েল, এখানে দিই নাজমুল, তারপর এখানে দিই কার নাম দেওয়া যায়, আচ্ছা একটা নাম দিয়ে দিই, ধরুন জুকারবার্গ। এখন রিফ্রেশ করি। আচ্ছা এটি এমন দেখাচ্ছে, তো আমাদের এটিকে এখন স্টাইল করতে হবে। তো স্টাইল করার জন্য আমাদের কি করতে হয়, স্টাইল বলতে আমরা এখানে একটি এখন ক্লাস দেব, যে ক্লাসটি দিলে এটি হাইড হয়ে যাবে এবং স্টাইলটিও পেয়ে যাবে। তো সেই ক্লাসটি হচ্ছে কি, সেই ক্লাসটির নাম কি, সেই ক্লাসটির নাম হলো কি ড্রপ ডাউন মেনু। আপনারা এটি অলরেডি জানেন, ক্লাস ড্রপ ডাউন মেনু, দেখবেন এটি হাইড হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে ক্লিক করব, তো এটার সাথে এটাকে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। তো এখন আমরা একটি আইকন দিয়ে নিলে হয়তো ভালো হয় এটার সাথে, যাতে বোঝা যায় এটাতে একটি ড্রপডাউন মেনু আছে। তো আইকনটি আমরা এখান থেকে দিয়ে দিই, স্প্যান এখান থেকে ওদের কোডটি কপি করে নিই আমি, কপি করে আমরা তো পরে দিতে যাচ্ছি, তো আমরা এখানে দিয়ে দিই, স্পেস দিয়ে দিলাম। এখন দেখি আসছে কিনা। আচ্ছা আইকনটি চলে আসছে, তো এখানে আমরা ক্লিক করলে শো করবে, তো শো করতেছে না। আমরা কানেক্ট করে নিই, তার জন্য শো করছে না। তো আমরা কানেক্ট করার জন্য প্রথমে লিখতে হবে ডাটা টগল ড্রপ ডাউন, এখানে ডাটা টগল ড্রপ ডাউন দিতে হবে, যেটাতে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করব কোথায়, এতে ক্লিক করব, ডাটা টগল ড্রপ ডাউন এতে দিয়ে দিলাম। তারপর আমরা এখানে ক্লাস দিতে হবে ড্রপ ডাউন টগল, আপনারা অলরেডি জানেন এটা। আমি আবার দেখাচ্ছি যদি মনে না থাকে, ক্লাস ড্রপ ডাউন টগল। এখন রিফ্রেশ করি, দেখি শো করে কিনা নাকি কিছু ভুল আছে। এত শো করতেছে, আশা করি বুঝতে পারছেন। আমরা এটাতে একটা এটা একদম লাস্টে জুকারবার্গের আগে একটা বর্ডার দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তার বর্ডারটি দিতে হয় কীভাবে আপনারা নিশ্চয়ই জানেন, স্প্যান ক্লাস ডিভাইডার অথবা ডিপ ক্লাস ডিভাইডার, যে কোনো একটা দিয়ে দিলেই হবে। দেখি আসে কিনা। আচ্ছা আসতেছে না, ওরা কীভাবে করছে দেখি। আচ্ছা এলআইয়ের মধ্যে ডিভাইডার দিতে হবে, সরি, এখানে এলআই হবে, ভিতরে এ দেওয়া যাবে না, এলআই। আসলে আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি না, আমি আপনাদের জাস্ট স্ট্রাকচারগুলো বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কী করতে হয়। তো আপনারা যদি একবার স্ট্রাকচারগুলো বুঝে যান, তাহলে আর আপনাদের কিছু বুঝিয়ে দিতে হবে না, আপনারাই আমাকে পরবর্তীতে বুঝিয়ে দিতে পারবেন। তো আপনারা শেখার চেষ্টা করবেন, আপনারা জাস্ট কাজগুলো কীভাবে করি সেটা বোঝার চেষ্টা করবেন। তো এটাকে রিফ্রেশ করি, এই যে দেখেন বর্ডারটি চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে করবেন। এখন দেখি রেসপন্সিভ হয় কিনা ঠিক মতো। ছোটো ডিভাইসে গেলাম, আচ্ছা উপরে ঠিকঠাক দেখাচ্ছে, তো ছোটো ডিভাইসে গেলাম, সব কিছু ঠিক দেখাচ্ছে, ক্লিক করি, সব কিছু ঠিক দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি, এখানে একটি ইনপুট বক্স অ্যাড করা, সাথে একটি বাটন থাকবে যে ঠিক এটার মতো। এখানে একটি আচ্ছা এটা তো একটি অ্যাক্টিভ করা আছে, আমরা হোমটিকে অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে আপনারা সেটি জানেন। অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে একটি ক্লাস নিতে হবে এলআইয়ের মধ্যে। ক্লাস অ্যাক্টিভ বলতে ব্যাকগ্রাউন্ডটা মানে যাতে এটা এই পেজের মধ্যে আছে সেটা যাতে বোঝা যায়, সেটাকে অ্যাক্টিভ বলা হয়। জাস্ট অ্যাক্টিভ ক্লাসটা এখানে লিখে দিলেই হবে, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম হয়ে যাবে। আচ্ছা হচ্ছে না, ব্যাপার কি একটু দেখে আসি এখান থেকে। অ্যাক্টিভ আছে কোনটা,
প্রথমটাই অ্যাক্টিভ আছে। আচ্ছা, ওদের মতোই তো করলাম, দেখি স্পেলিং নিয়ে ভুল আছে কিনা। হয়তো স্পেলিংই ভুল। আচ্ছা, আমি এখানে পেস্ট করি, স্পেলিং তো ভুল না। আচ্ছা, তাহলে হয়তো সেভ হয়নি। আচ্ছা, এখন রিফ্রেশ করে দেখি। আচ্ছা, অ্যাক্টিভ হচ্ছে না, এটা দিতে হবে, এটা দিতে হয় না। অ্যাক্টিভ হচ্ছে না কেন, এটা তো দেখতে হবে। আচ্ছা, লিঙ্কের মধ্যে এটা অ্যাক্টিভ করা, অ্যাক্টিভ ও আচ্ছা আচ্ছা, সরি, আমি তো আসলে এখানে ড্রপ ডাউনের একটাকে অ্যাক্টিভ করে রাখছি। আচ্ছা, ভালোই হলো। ড্রপ ডাউনেরটা কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটাও জেনে গেলেন। আমরা এখান থেকে এগুলো কেটে দিই, এগুলো দরকার নেই। আমরা এখানে এটাকে না রেখে জোকারবারকে অ্যাক্টিভ রাখি, ভালো লাগবে দেখতে। আর আমাদের যে হোমটা আমরা এখানে দেওয়ার কথা ছিল, আমরা এখানে দিয়ে ফেলেছি, সরি। আসলে মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়। ক্লাস, এখানে অ্যাক্টিভ ক্লাসটি বসে দিয়ে অ্যাক্টিভ, এখন আশা করি ঠিক হয়ে যাবে। এই যে দেখুন অ্যাক্টিভ হয়ে আছে হোম বাটন, তারপরে অ্যাবাউট আর ক্লায়েন্ট আর জুকারবার্গ অ্যাক্টিভ হয়ে আছে এদিকে। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হলো কি, এদিকে একটি ইনপুট বক্স তৈরি করা আর তার সাথে একটি বাটন থাকবে সেটিকে তৈরি করা। তো চলুন কীভাবে করতে হবে দেখি। এটি করার জন্য আমাদের প্রথমে একটি ইনপুট গ্রুপ নিতে হবে। ইনপুট গ্রুপের মধ্যে কীভাবে কী করতে সেটা আপনারা অলরেডি জানেন, তারপর আমি আবার করিয়ে দেখাচ্ছি। তো আমাদের ইনপুট নেওয়ার আগে আমরা সবসময় যদি এরকম ফর্ম সাবমিট করার কোনো কিছু তৈরি করতে হয়, আমরা সবসময় একটি ফর্ম ট্যাগের মধ্যে নিয়ে নেব। তো ফর্ম ট্যাগের মধ্যে নিয়ে তারপর সেই ফর্মের মধ্যে একটি ক্লাস দেবো। যদি সেটি ন্যাপ বারের ভিতরে হয় তাহলে ন্যাপ বার ফর্ম নিয়ে তারপর ন্যাপ বার লেফট, লেফট মানে এটা লেফটে থাকবে, মানে লেফটে থাকবে, সেটি বোঝাচ্ছে। এই যে ন্যাপ বার কি কোথায় গেল, আচ্ছা এত হয়ে যায়, ন্যাপ বার লেফট মানে এটি ফ্লোট লেফট হয়ে থাকবে, মানে বায়া থাকবে। আমরা এর আগের পর্বে তো দেখিয়েছিলাম এটিকে ডানে নেওয়ার জন্য ন্যাপ বার রাইট, যে এখানে ন্যাপ বার রাইট দেওয়া আছে। তো আমরা এটিকে ফ্লোট লেফট করে রেখেছি যাতে এদিকে চেপে থাকে, আর যদি রাইট দিয়ে দিই তাহলে এটার সাথে চেপে থাকবে, ভালো লাগবে না, তার জন্য এটিকে লেফটে দেওয়া। তো আমরা করে দেখি, চলুন কথা না বলে। তো আগে আমরা একটি ফর্ম নিই, কোথায় করব, আমরা তো চাচ্ছি যে এটা তো এই মেনুটা তো আসলে ডান দিকে আছে, তো আমরা চাচ্ছি যে এটার আগে করতে, তাহলে এখানে করতে হবে। এখানে আমরা একটি ফর্ম নিই, ফর্ম, আচ্ছা একটি ক্লাস দিতে হবে। আর অ্যাকশনটা খালি রাখি, অ্যাকশনটা এখন আপাতত খালি রাখি। একটা ক্লাস দিই, আচ্ছা ওরা কি ক্লাস দিচ্ছে দেখে আসি। ফর্ম, আচ্ছা ন্যাপ বার ফর্ম আমি কপি করেই করি, যদি ভুল হয় তাহলে আবার ভুল খুঁজে পাবো না। এখানে ক্লাস দিই, ক্লাস ন্যাপ বার ফর্ম, ক্লাস ফর্মের যদি মানে আমরা যদি ন্যাপ বারের মধ্যে করতে চাই তাহলে ফর্মের যে ক্লাসটি হবে সেটি হলো কি ন্যাপ বার ফর্ম। আর আমাদের যদি ফ্লোট লেফটে রাখতে চাই সেটি আমি পরে দেবো। তো তারপর আমাদের একটি এই যে ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য আমাদের প্রথমে নিতে হবে ফ্রম গ্রুপ। আচ্ছা এখানে একটি ফ্রম গ্রুপ নিই, ফ্রম গ্রুপ নিলাম। তো তার ভিতরে হবে আমাদের ইনপুট টাইপ টেক্সটই থাক, প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার হবে ইমেল দিয়ে দিই, ইমেল। আর এখানে কি হবে, ফর্ম কন্ট্রোল দিতে হবে যাতে স্টাইলটা পেয়ে যায়। এখানে একটি ক্লাস নিয়ে আগে, ক্লাস, এখানে হবে ফর্ম কন্ট্রোল, তো দেখি আমাদের স্টাইলটি আসছে কিনা। আচ্ছা এরকম আসছে, তো এরকম আসার কারণ কি দেখি। আমাদের আসলে স্টাইলটি মানে আমাদের কাজ তো পুরোপুরি শেষ হয়নি, পুরোপুরি শেষ হওয়ার পর এটি ঠিক হয়ে যাবে। আমাদের কাজটি পুরোপুরি কমপ্লিট করি। আমাদের এখানে আর কি নিতে হবে,
কম কন্ট্রোল নেওয়া আছে। আচ্ছা, আমাদের এখানে একটি বাটন দিতে হবে। এখন বাটন ডিফল্ট নর্মালি আমরা যেভাবে করি সেভাবেই করতে হবে। তো এখানে একটি বাটন দিয়ে দিই, বাটনে সাবমিট দিই, আর এখানে আমরা একটি ক্লাস দিই বাটন স্টাইলটি দেওয়ার জন্য, ক্লাস বিটিএন ডিফল্ট। আচ্ছা, এখন সেভ করে দেখি ঠিকঠাক দেখে কিনা। আচ্ছা, এমন দেখাচ্ছে। তো এটি নিচে নেমে গেছে, সেটার কারণ কি? আমরা এটিকে ফ্লোট লেফট করাতে হবে। আচ্ছা, আমরা এখানে এটিকে নেভার লেফট করে দিই, নেভার লেফট। এখন দেখি ঠিকঠাক দেখে কিনা। আচ্ছা, দেখেন এই যে নেভার লেফট দেওয়ার ফলে এটি বাঁ দিকে সরে চলে এসেছে, এদিকে ওকে জায়গা দিয়ে দিয়েছে, উপরে মানে ওর জায়গায় চলে আসছে। তো আশা করি এটু বুঝতে পারছেন। তো আমরা এটিকে চেক করে দেখি এটি রেসপন্সিভ হয়েছে কিনা। তো আমরা ছোট ডিভাইসে যাই, বড় ডিভাইসে এটাতে একটু সমস্যা হচ্ছে, তবে এগুলো কোনো সমস্যা না। এগুলো আপনারা যখন কল SM ইউজ করবেন তখন এটিকে আপনারা এক কাজ করবেন, এদিকে কল MD6 নিয়ে তারপরে যখন এই এরিয়াতে আসবে তখন কল MD12 করে দেবেন। এইগুলো মাঝখানে চলে আসবে আর এই দুইটা মাঝখানে চলে আসবে, তাহলেই ভালো লাগবে। আর যখন এক্সট্রা ডিভাইসে যাবে তখন রেসপন্সিভ হয়ে যাবে, তখন ক্লিক করলে যে এইভাবে শো করবে। তো আশা করি এটি বুঝতে পারছেন। তো আমরা ওদেরটি দেখি, ওদেরটি এভাবে দেখায় কিনা। Ctrl+Shift+M চেপে দেখবেন। নেভার, আচ্ছা, উপরে ফেলে দিয়ে আসছি। এই তো, এই যে দেখেন ওদের মতো সেম দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আচ্ছা, কেটে দিই। তো আজকে এ পর্যন্ত এত। আমাদের আগামী পূর্বে নেভার নিয়ে আরও কিছু আলোচনা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন।